2024 সালে আপনাদের আপনাদের মানে 50-100 ভিউ আসার পরে কেন আপনার চ্যানেলটা রুকে যায়, কি কারণে রুকে যায়? আপনি যদি সঠিক পদ্ধতি না জানেন, 2024 কেন, 2022, 23, 24, 50 সাল পর্যন্ত ভিডিও আপলোড করে যাবেন। থাম্বনেল আপনি ভালো মানে কোয়ালিটি দিচ্ছেন, ডিসক্রিপশন ভালো দিচ্ছেন, ট্যাগ ভালো দিচ্ছেন, এসইও ভালো করছেন, কিউআর ভালো দিচ্ছেন, সব কিছু দেওয়ার পরেও আপনার কি হয়, আপনি মানে আপনার ভিডিওতে 20টা, 30টা, 50টা, 100টা ভিউ আসার পরে আপনার ভিডিওটা রুকে যায়। কী কারণে রুকে যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। কারণ দেখেন, আমার চ্যানেলও দেখেন কীরকম আমি ভিডিও আপলোড করি, আপনাদের আগে দেখাচ্ছি। চ্যানেলটা আমি সার্চ করেছি ডাইরেক্ট, মিস তামান্না ওয়াইটি চলে আসছে উপরে। মিস তামান্না ওয়াইটি, এটা আমার ইউটিউব চ্যানেল। দেখেন, মিস তামান্না ওয়াইটি, এই চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করতেছি। এই ভিডিওটা এই চ্যানেলে আমাদের পাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে পুরো দেখেন, এখনই সাবস্ক্রাইব করতে বলছি না। ভিডিওটি দেখেন, যদি ভিডিওটি আমি খুব ভালো পরামর্শ দিয়ে থাকি, সব কিছু দিয়ে থাকি, তাহলে যে আশা করেন দেখেন আমি কী রিলেটেড ভিডিও আপলোড করি আপনারা দেখেন। আমাদের ভিডিওতে নিয়ে এসেছি ডাইরেক্ট, দেখেন রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই টাইপের আমি ভিডিওগুলো ইয়ে করে দেখেন, সবগুলো এই টাইপের আছে। দেখেন বেশিরভাগ ভিডিও আমার প্যান কার্ড, পিএমএমভিওয়াই, এটা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, বাংলা শিক্ষার বলে স্কুলের কাজ, আমি এই সমস্ত ভিডিও আপলোড করি। আপনাদের দিক দিয়ে বলছি, আপনারা কি করেন? ফার্স্ট টাইম আপনারা কি করেন হয়তো, ধরে নাও গেমিং ভিডিও বললাম, আপনাদের চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করেন 8টা, 10টা, 20টা আপলোড করার পরে দেখতেছেন আপনাদের কোনো প্রকার ভিউ আসছে না। ট্যাগ ভালো দিচ্ছেন, ডিসক্রিপশন ভালো দিচ্ছেন, ওটা তো বললামই, এগুলো সব কিছু ভালো দিচ্ছেন, তারপরেও ভিউ আসছে না। তারপরে কি করলেন? ব্লগ ভিডিও বানা শুরু করলেন। হ্যালো বন্ধুরা, এটা আমাদের একটা মানে এরকম করে আপনারা ব্লগ ভিডিও বানা শুরু করলেন। করার পরে ব্লগ মানে ব্লগ চ্যানেলে দেখলেন আপনারা 20টা, 30টা, 50টা এইরকম ভিউ আসছে। আসার পরে আপনারা কি করছেন, ডাইরেক্টলি কি করছেন, হ্যাঁ এটা ভিউ আসছে না, এত মেহনত করতেছি। তারপরে কি করলেন? কমেডি ভিডিও আপলোড করা শুরু করলেন। কমেডি ভিডিও সেম পদ্ধতি মাথায় হাঁটলেন, আমার দ্বারা কি ইউটিউবে আমি সাকসেস হতে পাবো না, ইউটিউব হবে না। 2-4 বছর এভাবেই কেটে গেল, তবুও সফলতা পাচ্ছেন না। আপনারা সফলতা যাতে পারছেন না, তখন আপনারা কি করেন, মাঝে মাঝে ইউটিউবে কাজ করাই ছেড়ে দেন, কিছুদিন কাজ করা ছেড়ে দেন, দিয়ে আবার দেখেন আপনার 3 পাশে আপনার বন্ধুরা কে 10,000, 20,000, 50,000, মিলিয়ন ভিউজ আসছে। আবার কি হলো, আপনারা আবার ভিডিও আপলোড করা শুরু করলেন, আবার সেম ক্যাটাগরি। লাভ কি হলো? কিছু লাভ নেই। হাজারো ভিডিও আপলোড করো, 10 সাল, 20 সাল কাজ করো, কোনো লাভ নেই। যদি আপনারা ভিডিও সঠিক পদ্ধতি না জানেন, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটাই আপনাদের এই ভিডিওতে আমি বোঝাচ্ছি আজকে। আপনি কি করবেন? এই যে আমি তো প্রথমেই দেখালাম, আমাদের চ্যানেলে নিয়ে আসলাম, দেখেন আমি কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করতেছি। আপনারা আমার মতো সেম আপনারা করবেন। কারণ আমি এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেলটা ছিল একটা এখন 7.5 লাখ টাকা, কিন্তু আমার পুরো টাকা দিয়েছিল, সেজন্য এটা আমার নতুন চ্যানেল, আমি এটা ইয়ে করছি। এটা তো আমার সেরকমই কারণ আপনারা সেম আমার মতো ভিডিও আপলোড করবেন। কি করে গো দাদা, ভিডিও তো আমার কি করে আপনার তো কোন ক্যাটাগরি করবো? যদি আপনারা গেমিং করেন, তা লাগান 20টা, 50টা, 100টা, আপনার সব খালি গেমিং ভিডিও আপলোড করবেন। যে আপনার যদি ব্লগ চ্যানেল থাকে, আপনারা ব্লগ ভিডিও আপলোড করবেন, করতে যাবেন। ভিউ কোনো জিরো আসুক না, না আসুক না, কোনো ব্যাপার না, ভিউজ একদিন হবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম যখন আপনার গেমিং মানে কাস্টমারগুলো মানে মেম্বারগুলো আপনার এখানে নিয়ে আসে, টপ করে আপনারা কি করেন, ব্লগ ভিডিও আপলোড করেন। তারা তো গেমিং ভিডিও দেখে ব্লগ দেখে না, যখন ব্লগেরগুলো নিয়ে আসতে থাকে টপ করে কমেডি আপলোড করে।
এই জায়গাটায় আপনারা মার খান। তখন তারা ভাবে মানে আপনার ভিডিওগুলো সঠিক, মানে কোন ক্যাটাগরিতে আপনার আপলোড করবেন, সঠিক মানে কাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, সেটা সেটা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না। ইউটিউব প্ল্যাটফর্ম যে সেটা করবে কি, কি করবে না করবে বুঝে পারছে না, তখন কি করে ওখানে ভিউজ রুকে যায়, তখন আর এই 10টা 50টা এইরকম ভিউজ হয়ে পরে আর আগায় না, পরে আর তারা ইয়ে করে আপনার চ্যানেলটা অত ছেড়ে দেয়, তারাও একটা ইয়ে করে। এটা মানে যখন যেটা পাচ্ছে তখন সেটা করছে, কোনো একটা ক্যাটাগরি নাই, কোনো একটা লিমিট নাই, ভিডিও আপলোড করবে কি করে করবে। এটা হয়ে গেল এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবে। তারপরে কিওয়ার্ড টিওয়ার্ড এসইও কিভাবে, ট্যাগ কিভাবে করবেন সেটা নিয়ে, সেটা একটা দেখা যাচ্ছে উল্লেখ করে। যেমন আমি দেখাচ্ছি, ভিডিও আপনারা সার্চ করে দেখেন আমি কি কি দিছি। দেখেন এইটা, এই টাইপের আমার একটা টাইপে দেখেন এখানে কি কি আছে দেখেন, আধার কার্ড, ডিপি, এয়ারটেল, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সেভিং অ্যাকাউন্ট, যে কোনো আপনারা ধরে নাও এটা নেবেন, এয়ারটেল, এয়ারটেল ইয়ারি এয়ারটেল পেমেন্ট ব্যাংক অনলাইন, এয়ারটেল পেমেন্ট ব্যাংক মানে অ্যাকাউন্ট কেসে ওপেন করে, এভাবে আপনারা সার্চ করলেন অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখেন তার মধ্যে আপনারা এখানে সার্চ করলেন না, দেখেন এখানে কি আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার कैसे निकाले, एयरटेल पेमेंट बैंक कैसे ओपन করে, कैसे মানি ট্রান্সফার করে, এরকম কিওয়ার্ড আসছে। অথবা এটা ছেড়ে দিচ্ছি, হাউ টু, মানে যে টপিক আপনারা ভিডিও করেন বা আপনারা যদি ব্লগ ভিডিও করেন, ব্লগ, ব্লগ গেমিং তা গেমিং, আমি যেমন সাইনার টেকনোলজি, আমি যেমন এই টাইপের ভিডিও করি, ধরে নাও আমি দেখাচ্ছি হাউ টু রেশন কার্ড, হাউ টু রেশন কার্ড অনলাইন অ্যাপ্লাই, এটা সার্চ করলাম। দেখেন এই ক্যাটাগরি অনেক ভিডিও চলে আসছে। তার মধ্যে আপনারা কি করবেন, যেটা আমরা নিউ রেশন কার্ড অ্যাপ্লাই অনলাইন 2023-2024 ওয়েস্ট বেঙ্গল, এটা আপনারা লিখবেন কিওয়ার্ডে। তারপরে একটা কিওয়ার্ড কি দিবেন আপনারা, বলে দিচ্ছি, আর একটা লিখবেন আপনারা, ধরে নাও 2024 রেশন কার্ড কীভাবে বানাবো, 2024 में न्यू रेशन कार्ड कैसे कैसे अप्लाई करें ऑनलाइन, সার্চ করবেন। এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা 2-3টা লিখবেন আপনার যে টপিক, মানে যারা বাঙালি হলে বাংলা দিয়ে সার্চ করবে, কেউ ইংলিশ দিয়ে সার্চ করবে, কেউ হিন্দি দিয়ে সার্চ করবে, 3টা টপিকে আপনারা ওখানে লিখবেন। টাইটেলে লিখে দিন ভালো করে, ট্যাগে দিলেন, কিওয়ার্ডে দিলেন, সেম পদ্ধতি দিয়ে আপনারা করে দিলেন। মানে যখন ইউটিউবে সার্চ করবে কেউ, ফার্স্ট টাইম হয়তো আপনার 3-4 নম্বর থাকবে, আস্তে আস্তে আপনি 1 নম্বরে চলে যাবেন। আপনার ভিডিওটা যদি ভালো থাকে, সব কিছু ভালো থাকে, আপনি আপনারা পদ্ধতি সবগুলি বলে দিলাম কীভাবে কী করবেন কি, অথচ তবুও আপনার যদি বুঝতে কোনো প্রবলেম হয়, আমার নিচে মানে কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে আপনি অবশ্যই আপনার কমেন্টের মানে রিপ্লাই করব। আশা করি যে মানে যে প্রকার আপনারা ইয়ে করেন কেন কি হচ্ছে না, আশা করি যে যেগুলো পরামর্শ দিলাম এই পরামর্শগুলো আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন ইউটিউবে। ইউটিউব অ্যালগোরিদম বুঝবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, কোথায় কী করেন, তারপরে সবটাই ঠিক হয়ে যাবে। ভিডিওটা প্রথমেই বললাম, দেখো ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ এরকম রিলেটেড ভিডিও আমি সবসময় নিয়ে আসি। থ্যাংক ইউ আজকের জন্য।